মহালয়ার দুদিন আগে আমি গিয়েছিলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো দেখতে, কিন্তু যদিও বা তখনও সম্পূর্ণ কাজ শেষ হয়নি তিরুপতি বালাজি মন্দিরের, তাই মূল মণ্ডপের দিকে আমি আর যাইও নি এবং ঠাকুরের মুখ সম্পূর্ণ ঢাকা ছিল। তো এটা তোমাদের যেটা এখন আমি দেখাচ্ছি এই ভিডিওটাতে আলোকসজ্জাটি উপস্থাপন করা হচ্ছে, শ্রীভূমির যে ভেতরকার আলোকসজ্জা, গলির কালার আলোকসজ্জা সেটা। এইবার আমি তোমাদের দেখাতে চলেছি অল ওভার কমপ্লিট হওয়া ভিউটা প্যান্ডেলের। এবার তোমরা দেখতেই পাচ্ছ শ্রীভূমির সম্পূর্ণ কমপ্লিট হওয়া যে প্যান্ডেলটা, তিরুপতি বালাজি এবছরের থিম তিরুপতি বালাজি মন্দির, সেই মন্দিরের আদলে এই মণ্ডপ সজ্জাটি তৈরি হয়েছে এবং এখানকার যে প্রতিমা সেটাও কিন্তু তিরুপতি বালাজির আদলেই প্রতিমাটি এসেছে শিল্পী শ্রী প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে। তোমাদের এরপর এই সম্পূর্ণ মণ্ডপ সজ্জাটা দেখানোর পর এবার আমি তোমাদের দেখাবো প্রতিমাটি। তো তোমরা দেখতেই পাচ্ছ মণ্ডপের যে কোনায় কোনায় তিরুপতি বালাজির পুরো সম্পূর্ণ যে ভাস্কর্য শিল্প সেটা খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এরপর আমি তোমাদের দেখাতে চলেছি এর ভেতরকার যে ভিউটাও দেখলে তোমরাও মন্ত্রমুগ্ধ হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে ঠাকুরটাকে দেখলে তোমরাও মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। ঠাকুর এসেছিল এই বছরে প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে। তোমরা এখন দেখতেই পাচ্ছ যে আমি ঠাকুরের দিকে এগিয়ে চলেছি। ঠাকুরের মধ্যে যেটা বলেছিলাম যে সম্পূর্ণ তিরুপতি বালাজির মন্দিরের আদলের যে তিরুপতি বালাজির যে অ্যাকচুয়াল মূর্তি, সেই মূর্তির ছোঁয়া রয়েছে ঠাকুরের মধ্যে। শিল্পী শ্রী প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে এই বছরে শ্রীভূমির ঠাকুর এসেছে মহালয়ার বেশ এক সপ্তাহ আগেই সম্পূর্ণ শোভাযাত্রা সহকারেই এই দেবী মূর্তি এসেছিল। তোমরা হয়তো অনেকেরই রিলস বা ইনস্টাগ্রামে দেখেছো হয়তো। এইবার তোমাদের আমি দেখাচ্ছি এইখানকার ঠাকুর এবং ঝাড়বাতি এবং ভেতরকার যে যাবতীয় ভিউ সেইটা তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখতেই পেলে শ্রীভূমির যে তিরুপতি বালাজি মন্দিরের থিম সেটা এবছর খুব সুন্দরভাবে উপস্থাপন করা রয়েছে এবং দেবী মূর্তির মধ্যেও এর ছোঁয়া রয়েছে। তো এই জানিয়েই আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবকিছুই করে দিও। গুড বাই।